brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নিট ফিরুক রাজ্যে, দুর্নীতির পর জোরালো আওয়াজ। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, সুপ্রিম কোর্টে গড়িয়েছে গোটা বিষয়টা। এমতাবস্থায় বছর 10 আগের সিদ্ধান্তের বিরোধিতার স্বরও উঠছে জোরালোভাবে। রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের হাতে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফেরানোর দাবি তুলেছেন। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো, অনেক টকশো হলো, অনেক তদন্ত হলো, অনেক গ্রেপ্তারও হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে নিট, সেটার ক্ষেত্রে যা হলো গোটা ভারত দেখছে। তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না? আমাদের সময় যতক্ষণ জয়েন্ট এন্ট্রান্স হতো এই ধরনের তো গোলযোগ হয়নি। তো এইগুলো আমার মনে হয় এই ব্যর্থতার পর ওদেরই স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। আগে রাজ্যের হাতেই ছিল ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, তারপর কেন্দ্রীয় সরকারের প্রস্তাব মতো সর্বভারতীয় স্তরে চলে যায় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা। রাজ্যের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত মেডিকেলে ভর্তির নিয়ামক সংস্থা হয়ে ওঠে NTA। রাজ্যের হাতে পরীক্ষা ফিরিয়ে দেওয়ার পক্ষে এখনো অনর প্রাক্তন চেয়ারম্যান। ওদের থেকে ওটা চলে যায় তখনও আমার মত ছিল না। আমি চেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ধরে রাখতে। 1 বছর আমরা অনেক চেষ্টার মাধ্যমে রেখেও ছিলাম। বাংলার নিজের একটা পরীক্ষা থাকলে তার মাধ্যমে বাংলার ছেলেদের সুযোগ পাওয়াটা কিন্তু অনেক বেশি বাড়ার সম্ভাবনা থাকে, এবং সেটা যে অন্যায়ভাবে অন্যদের বঞ্চিত করে তা নয়। বাংলার ছেলেরা যথেষ্ট মেধাবী, যে ধরনের প্রশ্নপত্র হয় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড করলে কিন্তু প্রবেশিকা পরীক্ষা তার সঙ্গে একটা মিল থাকে। গ্রামের ছেলেদের তো আরও প্রচণ্ডভাবে সুবিধা হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্যের বক্তব্যে অবশ্য পাল্টা দিতে ভোলেননি অধুনা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত। মাধ্যমিক চালাতে পারছে না, তারা নিটের মতো সেন্সিটিভ পরীক্ষা কিভাবে চালাতে পারবে? মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে। এবারে আমি টুইট করেছিলাম যে সময় ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে। এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি পার্থবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ পার্থবাবুর ফ্ল্যাটে পাওয়া যাবে তখন। এদিকে শিক্ষাবিদদের অনেকেই এরা যে জয়েন্ট ফিরিয়ে আনার পক্ষে। বোর্ড নিতেই পারে, কিন্তু সেটা হলে আবার ওই ন্যাশনাল লেভেল জায়গাগুলোতে আমাদের বাংলার ছাত্রছাত্রীরা যারা এইমস, দিল্লি বা ইত্যাদি যেগুলো আরও অনেক ভালো ভালো জায়গা আছে সেগুলোতে কিন্তু তারা যেতে পারবে না। সেই সব জায়গাতে হয়তো দাঁড়িয়ে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে নর্মালাইজ স্কোর, মানে বেসড অন ক্লাস 12 এক্সামিনেশন। সেপারেট এক্সামিনেশনের দরকার কি? এই যে ডিফারেন্ট সমস্ত স্টেট বোর্ডগুলো যে ক্লাস 12-এর যেটা এক্সামিনেশন হয়, যেটাকে হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি বলা হয়, সেটা CBSE ICSE হতে পারে অথবা স্টেট বোর্ডেরও হতে পারে। সেইটাকে যদি একটা নর্মালাইজ স্কোরিং বা পার্সেন্টাইল স্কোরিংয়ের ভিত্তিতে যদি করি, যেটা হচ্ছে রিলেটিভ গ্রেডিং, তাহলে কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রীর মেরিট কিন্তু যাচাই করা যাবে এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে আলাদা করে সমস্ত এইসব যে কম্পিটিটিভ এক্সাম তার জন্য প্রিপারেশন নিতে হবে না। সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স এক্সাম নিটে বিস্তর বিনিয়োগের অভিযোগ উঠেছে। তারপর রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে আগে যে পরীক্ষার দায়িত্ব ছিল, অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা রাজ্যে ফিরুক, এমনটাই দাবি করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার সঙ্গে সুর মিলিয়েছেন প্রাক্তন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানও। কিন্তু আদপে কি কেন্দ্র থেকে রাজ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফিরবে? ফেরা কি সম্ভব? এই প্রশ্নগুলো থাকছেই। ক্যামেরায় কুনালের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। গাজায় যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সহায়তার আর্জি প্যালেস্তাইনের, ভারতকে পাশে থাকার আবেদন প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি মোহাম্মদ মুস্তাফার। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।